দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে জামাত নেতা ও ইসলামিক বক্তা আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কুষ্টিয়ার সদরেও আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হবিগঞ্জে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে এ পদযাত্রা শুরু করে আরডি হলের সামনে গিয়ে শেষ হয়। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি সহ টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনের টিকিট বিক্রি উপলক্ষে আনন্দ র্যালি করেছেন স্থানীয়রা। সিলেটের জৈন্তাপুরের ডুপিটিলা ও কৈলাসটিলা গ্যাসকূপ খনন প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেন, এখন থেকে আর চুলায় নয়, শিল্প উৎপাদনে যাবে দেশের গ্যাস। অনেক লোকের চাকরি হয়, নতুন পণ্য তৈরি হয়। দুর্গম এলাকার কৃষি বিপ্লবের প্রস্তুতি ও পতিত জমি চাষে সব প্রতিবন্ধকতা দূর করার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে কৃষক কৃষানীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাঠ থেকে নিয়ে যাওয়ার পর থেকেই ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের 2026 সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার সহ স্থানীয় সাংবাদিকরা এই সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ এবং 24-এর গণঅভ্যুত্থান। পিরোজপুরের ভান্ডারিয়া জাতীয় পার্টির 2 সাধারণ সম্পাদক সহ 6 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে। এ উপলক্ষে উপজেলার চরখালী বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উদ্দেশ্য এই সংগঠনকে। দিনাজপুরের হিলিতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ডাক্তার আব্দুল ওহাব মিনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জয়পুরহাটে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই উৎসবে হরেক রকমের পিঠা নিয়ে বসে 22টি স্টল। নাদিরা সুলতানা, RTV।